এদিকে ১২ কার্যদিবসে আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের রায় বিচার বিভাগের একটি বড় সাফল্য এবং জরুরি বার্তা বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন, নারী শিশু নির্যাতন দমন আইনে ১৫ দিনের মধ্যে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার কথা থাকলেও বেশিরভাগ মামলায় তা হচ্ছে না। আসিয়ার মামলার মতো অন্য ধর্ষণ মামলাগুলোর বিচারও দ্রুত শেষ করার তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। সর্বোচ্চ শাস্তির বিধান থাকার পরও ঘটছে ধর্ষণের ঘটনা। শিকার হচ্ছে শিশুরাও। মা বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, 4 বছরের শিশুর যৌন নির্যাতনের ঘটনাও ঘটছে। সর্বশেষ মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে দেশ। এই পরিপ্রেক্ষিতে ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে চলমান আইন পরিবর্তন করে তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন করা হয়। আর ধর্ষণের মামলার বিচার 180 দিনের পরিবর্তে 90 দিন করা হয়। যদিও এর মধ্যে বিচার শেষ না হলেও আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু গত এক যুগে আলোচিত ধর্ষণের একটি মামলারও বিচার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। তবে মাগুরা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় সেই চিরাচরিত বিলম্ব বিচারের ধারণাকে পাল্টে দেয়। বিচার বিভাগ একটা মেসেজ দিল যে বিচার বিভাগ চাইলে 12 কার্য দিবসেও ট্রায়াল শেষ হওয়া সম্ভব। আমাদের দেশে তড়িৎ বিচার হয় না, এই ধরনের ঘটনা ডিলে হয়ে হয়ে আলামত নষ্ট হয়ে যায়। কিন্তু এই প্রথম বাংলাদেশে 3 মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত দেশের 64 জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তদন্তাধীন ছাড়া বিচারাধীন মামলার সংখ্যা 1,31,134টি। শুধু এ বছরের জানুয়ারি মাসে মামলা হয়েছে 1,440টি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটা মামলা শুধুমাত্র জনগণের নজরে এসেছে দেখেই বিশেষভাবে এটাকে ট্রায়াল করে আপনারা 12 কার্য দিবসে যদি রায় ঘোষণা করতে পারেন, তাহলে বাকি নাগরিকদেরও অধিকার আছে যে সঠিক সময়ে তারা বিচার পাবে। আইনজ্ঞরা বলছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে দ্রুত বিচারের উদাহরণ রয়েছে। ইংল্যান্ডে একটি ক্রিমিনাল মামলা 3 মাসেই শেষ হয়। 3 মাসেই শেষ হওয়ার বাধ্যবাধকতা আছে যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো কারণ না থাকে। সুতরাং স্বস্তির জায়গা এটি যে বাংলাদেশে হয়তো প্রথম একটি মামলা দ্রুততার সময়ে বিচার হয়েছে। মিডিয়া ট্রায়ালের কারণে নিম্ন আদালতগুলো সঠিকভাবে বিচার করতে পারে না, গণহারে শাস্তি দিয়ে দেয় কিংবা ফাঁসি দিয়ে দেয়। আমি এখানে বিচার বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি, যার যতটুকু লায়াবিলিটি আছে সেটা বুঝিয়ে দিয়েছেন। তবে খালাসপ্রাপ্তদের বিষয়ে পূর্ণাঙ্গ রায় পেলে ভাবতে হবে বলে মত তাদের। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।